আশুলিয়ায় মহাসড়কে চলছে উন্নয়ন কর্মযজ্ঞ, আর এই কাজ ঘিরে মানুষের ভোগান্তি এখন চরমে। বিশেষ করে উড়াল সড়কের কাজ ঘিরে বাড়ছে ভোগান্তি। এখনই দীর্ঘ সময় যানজটে পড়ছে মানুষ, প্রতিদিনই দুর্ঘটনা বাড়ছে। তাই এবারের ঈদযাত্রায় বাড়তি ভোগান্তির আতঙ্কে আছেন সড়কটি ব্যবহারকারীরা। জাহিদুল ইসলাম অনিকের তথ্য ছবিতে প্রতিবেদন। আশুলিয়ার নবীনগর চন্দ্রা সড়কের শ্রীপুর থেকে বাইপাইল হয়ে রাজধানীর এয়ারপোর্ট পর্যন্ত তৈরি হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই নির্মাণ শেষ হলে ফল পাবে সড়ক ব্যবহারকারীরা। তবে ফল পাওয়ার আগেই বাইপাইল থেকে আবদুল্লাপুর সড়কটি ভারী যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। 4 লেনের সড়কটি ছোট হয়ে 2 লেনে পরিণত হয়েছে, আর এতে চন্দ্রা নবীনগর সড়কে দুই দিকে যানবাহনের চাপ বেড়েছে বহুগুণ। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। বিশেষ করে বাইপাল থেকে ঢাকা ইপিজেড পর্যন্ত প্রায় 2 কিলোমিটার সড়ক পার হতে সময় লাগছে 2 থেকে 3 ঘন্টা। ঈদ যাত্রায় যা 5 থেকে 7 ঘন্টা হওয়ার সংখ্যা রয়েছে। বাইপাল এমন একটা জায়গা, এমনি সবসময় ভোগান্তি, তারপর রাস্তাটা এমন চিপে যে আমাদের গাড়ি চালানো অনেক কষ্ট। এই ঈদের বাজারে মনে করেন যে জাম ঠেলা, কালকে যাওয়ার সময় 3 ঘন্টা জাম চলছে ভাই, এতে আমাদের খুব কষ্ট। আমাদের দাবি যে জাম যেন ক্লিয়ার করে দেয়, এত ভোগান্তি তো হতে পারবো না। এদিকে স্তূপ করে রাখা মাটি আর নির্মাণ সামগ্রীর দখলে শুরু হয়ে গেছে সড়কের প্রায় অর্ধেক অংশ। এবার বাইপাইল স্ট্যান্ডে যেহেতু মূলত কাজটা হচ্ছে, তো এই কাজের জন্য রাস্তায় অত্যন্ত সরু হয়ে এসছে আসা এবং যাওয়া। তো ঢাকা থেকে যে গাড়িগুলো উত্তরবঙ্গমুখী যায়, এই রোড দিয়ে আসলে স্বাভাবিকভাবে ডিসপাস হওয়ার কোনো সুযোগই নাই। দেখা গেছে একটা গাড়ি নর্মালি হচ্ছে 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা, এরকম সর্বনিম্ন 1 ঘন্টা লেট। ঈদের মধ্যে হচ্ছে কি হবে সেটা নিয়ে হচ্ছে আসলে এখনই চিন্তায় আছি। ঈদ ঘিরে পশুবাহী ট্রাক ও ঈদ যাত্রার বাড়তি চাপ শুরু হয়েছে সড়কটিতে, কিন্তু এই চাপ সামাল দিতে দৃশ্যমান কোনো প্রস্তুতি না থাকায় খুব নিরাপদ সড়ক নিয়ে আন্দোলনকারীদের। এই এলিভেটেড এক্সপ্রেসের আশেপাশে যে দোকানপাট রয়েছে, অবৈধ পার্কিং রয়েছে, এটার সমাধান করতে হবে। এটার সমাধান যদি না করে এবার যাত্রীরা ভোগান্তির শিকার হবে। তবে ঈদের আগেই প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করার কথা জানান প্রকল্প পরিচালক। আর সড়কের শৃঙ্খলা ও যাত্রীদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ প্রশাসন। আমাদের যে নিজস্ব জনবল আছে, তাছাড়া আরও বাড়তি 50 জন এপিবিএনের ফোর্স পেয়েছি। এদের সমন্বয়ে আমরা কাজ করবো এবং জেলা পুলিশ ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছে। জেলা পুলিশের সমন্বয়ে আমরা এই মহাসড়ক এলাকায় যানবাহন নির্বিঘ্নে চলাচলের যে ব্যবস্থা, ডিউটি বন্টন সহ সার্বিক কার্যক্রম পরিচালনা করব। সড়কটির সংস্কার না হলে এবারের ঈদ যাত্রায় বাড়তি ভোগান্তির আশঙ্কা সড়কটির ব্যবহারকারীদের। পিন্টু হাজং, ৭১। আশুলিয়া মহাসড়কে উন্নয়ন কাজ, যানজটের ও ঈদযাত্রায় ভোগান্তির আতঙ্ক বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেক সড়কে কাজের অবস্থা কেমন দেখছেন? ঈদের যানজট নিরসনে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে কিনা? যাত্রী ও যানবাহন চালকরা কি বলছেন? আশুলিয়া নবীনগর চন্দ্রা মহাসড়ক বাইপাইল বাস স্ট্যান্ড থেকে আপনাদের জানিয়ে রাখি যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস যে নির্মাণ কাজ সেটি কিন্তু চলমান থাকায় এবার কিন্তু ঈদে যাত্রীদের যে ভোগান্তি দুঃসংখ্যা হয়ে রয়েছে এই মহাসড়কটিতে। আপনাকে জানিয়ে রাখি যে আমরা কিন্তু দেখেছি আজকে সকাল থেকে এখানে যারা দূর দূরান্ত থেকে এই পথটি করে যারা এখানে আসছেন তারা কিন্তু বলছেন যে শুধু এই পথটি ব্যবহার করতে তাদের 2 থেকে 3 ঘন্টা সময় কিন্তু তাদের অতিক্রম করতে হয়েছে। এখানে কিন্তু যেহেতু উত্তর অঞ্চলের একটি অন্যতম মহাসড়ক এটি, এই সড়কটি একসময় 4 লেন ছিল, এখন এই উন্নতিকরণের কারণে কিন্তু সেটি সংকুচিত হয়ে একটি লেনে এসেছে। কিন্তু এই একটি লেন যে রয়েছে সেই লেনটিতে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই নির্মাণ কাজ চলমান থাকায় এখানে যে রাস্তাগুলো রয়েছে সেগুলো কিন্তু জায়গায় জায়গায় খানাখন্দের সৃষ্টি হয়েছে, যেই কারণে এখানে যে সড়কটি রয়েছে সেই মহাসড়কটি কিন্তু একদম ধীর গতিতে যানবাহন কিন্তু চলাচল করছে প্রতিনিয়তই। যেহেতু আর 1 সপ্তাহ পর আসন্ন ঈদুল আজহা, এই ঈদুল আজহাকে কেন্দ্র করে এই রাস্তাটিতে যারা মহাসড়কটি ব্যবহার করে দেশের দূর দূরান্ত দূরপাল্লার যে যানবাহনগুলো চলাচল করবে তাদের কি পরিমাণ
এখানে ভোগান্তি পোহাতে হবে সেটি কিন্তু কিছুক্ষণ আগে প্রতিবেদনে দেখতেই পেলেন। আমি যদি আপনাকে জানিয়ে রাখি যে এখানকার যারা এলিভেটেড এক্সপ্রেস প্রকল্প পরিচালক রয়েছেন তিনি আমাদের যেটি প্রতিবারেই বলেন যে ঈদ আসার আগে তারা একটি বাড়তি ব্যবস্থা নেবেন, কিন্তু এই ঈদ আসার আগে এর আশপাশে যে সকল নির্মাণ প্রকল্পের যে সকল সামগ্রী রয়েছে সেটা কিন্তু একদম মহাসড়কের পাশেই যত্রতত্র কিন্তু ফেলে রাখা হয়েছে, আমরা কিন্তু দেখতেই পাচ্ছি। তাছাড়া নিরাপত্তার বিষয়টি যদি আমি আপনাকে জানিয়ে রাখি মনে আমি কিন্তু এখানকার যিনি ঢাকা জেলা পুলিশের দায়িত্বে রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন এবার কিন্তু পুলিশের পাশাপাশি জেলা পুলিশ এবং অতিরিক্ত পুলিশ এবং গোয়েন্দা পুলিশও কিন্তু এই রাস্তাটিতে অবস্থান করবে। তারা কিন্তু প্রতিনিয়ত যে সকল উত্তরাঞ্চল থেকে আগত যে গরুর ট্রাকগুলো রয়েছে এবং যারা এবার ঈদে নারী ট্রেনে বাড়ি ফিরবেন তাদের নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু তারা এখানে সব ধরনের প্রস্তুতি কিন্তু নিয়ে রেখেছে। মুন্নি। জাহিদুল ইসলাম অনেক সঙ্গেই থাকবেন। আশুলিয়া মহাসড়কে উন্নয়ন কাজ, যানজট ও ঈদ যাত্রায় ভোগান্তির আতঙ্ক বিষয়ে কথা বলতে জাহিদুল ইসলাম অনেক যুক্ত ছিলেন।